হ্যালো স্টুডেন্টস, 2026 সালের এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হতে চলল। আর 14ই জুন হলো আমাদের ফাইনাল পরীক্ষা। তাই আমরা প্রিপারেশন শুরুর আগে ভালো করে দেখে নেব সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে। প্রথমে আমরা দেখে নেব নার্সিং এক্সামের জন্য কোন কোন বিষয় পড়তে হয়। দেখো, আমাদের পড়তে হয় এখানে টোটাল 6টা সাবজেক্ট। কি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে। ফার্স্ট আমরা দেখব জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান হলো নার্সিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখানে টোটাল আমাদের 40টা কোশ্চেন থাকে আর মার্কস থাকে 50। আমাদের টোটাল পরীক্ষা হয় 115 নাম্বারের, তার মধ্যে 50 নাম্বার থাকে জীবনবিজ্ঞানের। তার মানে তোমরা বুঝতেই পারছো এই সাবজেক্টটার ওয়েটেজ কতটা। সবার আগে আমাদের প্রত্যেকের উচিত জীবনবিজ্ঞানটা ভালো করে রেডি করা। এবার দেখে নিই জীবনবিজ্ঞানের সিলেবাস নিয়ে। দেখো, জীবনবিজ্ঞান সিলেবাসের প্রথমেই যেটা বলা আছে সেলুলার সংস্থা বা সেলুলার অর্গানাইজেশন বা কোষতত্ত্ব। তারপর আছে পরিবেশগত নীতিমালা বা ইভিএস অর এনভায়রনমেন্ট। তারপর আমাদের পড়তে হয় জীবনবিজ্ঞানের সাথে প্রাসঙ্গিক অণু এবং তাদের মিথস্ক্রিয়া, জীববৈচিত্র্য, উত্তরাধিকার জীববিজ্ঞান, উন্নয়ন জীববিজ্ঞান, মৌলিক প্রক্রিয়া, কোষ যোগাযোগ ও কোষ সংকেত, ফলিত জীববিজ্ঞান, জীববিজ্ঞানের পদ্ধতি। এই চ্যাপ্টারগুলো হলো জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই জীবনবিজ্ঞান সাবজেক্টটাকে ভালো করে পড়ার জন্য তোমরা পশ্চিমবঙ্গের WBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 আর ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বইটা ফলো করতে পারো। যদি তোমাদের কাছে পুরাতন সিলেবাসের বই থাকে তাহলে তো খুবই ভালো। পুরাতন সিলেবাসের 7টার বই যেটা আছে সেটা কিন্তু ফলো করতে পারো। পরবর্তীকালে অ্যাডভান্স বই কী পড়বে সেটা আমি বলে দেবো। নেক্সট দেখো আছে ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানে আমাদের টোটাল কোশ্চেন থাকে 15টা আর টোটাল মার্কস হচ্ছে 20 নাম্বার। এখানে কি পড়তে হয়? পদার্থ ও তার গঠন, তাপীয় ঘটনা, রাসায়নিক গণনা, পারমাণবিক নিউক্লিয়াস, পারমাণবিক গঠন, ধাতুবিদ্যা, আয়নিক ও সমযোজী বন্ধন, গ্যাসের আচরণ, আলো, তাপ, মোল ধারণা, সমাধান, অ্যাসিড, বলগতি, কাজ ও বল, জৈব রসায়ন, শক্তি, পরিবেশ সম্পর্কে উদ্বেগ, বর্তমান বিদ্যুৎ, পরিমাপ আর শব্দ। যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমাদের সিলেবাসটা কিন্তু ক্লাস 9-10-এর যে বইগুলো আছে সেগুলো যদি আমরা ভালো করে ফলো করি তাহলে মোটামুটি আমাদের 70 to 80% সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে, বিশেষ করে বিজ্ঞান বিষয়টার ক্ষেত্রে, জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে। এছাড়াও দেখো আমাদের ভৌতবিজ্ঞানের আরও কয়েকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ ও রাসায়নিক বিক্রিয়া, ল্যাবরেটরি এবং শিল্পে অজৈব রসায়ন, মিশ্রণের উপাদানগুলির পৃথকীকরণ, পর্যায় সারণী এবং পর্যায়ক্রমিকতা, বেস এবং লবণ আর জল। এই কদিন পরীক্ষার জন্য আছে, সুতরাং তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও এবং সমস্ত চ্যাপ্টারগুলো গুছিয়ে পড়তে শুরু করো। পরে আমি একটা ভিডিও করে বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের বেশি করে জোর দিতে হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো আগে শেষ করবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেগুলো ভালো করে বুঝিয়ে দেবো। নেক্সট সাবজেক্ট হলো ম্যাথ বা গণিত। ম্যাথের ক্ষেত্রে আমাদের মেইনলি যেটাতে ফোকাস করতে হয় সেটা হচ্ছে পাটিগণিত। 10টা কোশ্চেনের মধ্যে 7 থেকে 8টা আমাদের কোথা থেকে আসে? পাটিগণিত থেকে। বাকি আমাদের বীজগণিত থেকে কিছু কোশ্চেন আসতে পারে, ত্রিকোণমিতি থেকে আসতে পারে এবং আমাদের কোথা থেকে আসে? পরিমিতি থেকে। রিসেন্টলি কিন্তু পরিমিতি থেকে ভালোই কোশ্চেন দিচ্ছে, সুতরাং আমাদের পরিমিতির বেসিক চ্যাপ্টারগুলো করতে হবে, বিশেষ করে 2 ডাইমেনশনাল যেগুলো আছে 2D সেগুলো কিন্তু করতে হবে। গণিতের কয়েকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো প্রাকৃতিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা, দশমিক, পছন্দ ও অপছন্দ ভগ্নাংশ, এটা অ্যাকচুয়ালি ভগ্নাংশই, গুণ ভাগ, জ্যামিতিক ক্রম, সার্জ, পূর্ণ সংখ্যা আর সূচক চিত্র। এছাড়াও রয়েছে শতাংশ, ভগ্নাংশ থেকে দশমিক, মৌলিক উপপাদ্য আর আমাদের অনুপাত এবং সমানুপাত। এই গেল আমাদের গণিতের সিলেবাস। নেক্সট আমরা দেখে নেব সাধারণ জ্ঞান বা জিকে। জিকে হচ্ছে এমন একটা সাবজেক্ট যার সিলেবাসটা কিন্তু অনেক বড়, অনেক হাই সিলেবাস, কিন্তু কোশ্চেন রয়েছে আমাদের 10টা। নার্সিংয়ের 115 নাম্বারের পরীক্ষার মধ্যে 10 নাম্বার রয়েছে আমাদের জিকেতে, আর 100টা কোশ্চেনের মধ্যে রয়েছে 10 নাম্বার। তার মানে আমরা ধরতে পারি যে আমাদের 10% হচ্ছে জিকে। তার মানে জিকেটাকে আমাদের হালকাভাবে নিলে হবে না। এখানে আমাদের মেনলি যেটা পড়তে হয় সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের কী চ্যাপ্টার পড়তে হয়? রাজ্য রাজধানী, উচ্চ আদালতের তালিকা, উচ্চ আদালত মানে এখানে হাইকোর্টের কথা বলা হয়েছে, হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের লোকনৃত্য, জাতীয় বৃক্ষ, এখানে শুধু বৃক্ষ নয়, এখানে ফল, ফুল, পশু, পাখি সমস্তগুলোই করতে হবে। ন্যাশনাল অ্যান্ড স্টেট। স্টেট মানে শুধু আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল করব। ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল কী, স্টেট বার্ড কী, স্টেট ফ্লাওয়ার কী, এগুলো করতে হবে। আবার ইন্ডিয়ার ক্ষেত্রে ন্যাশনাল করতে হবে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল,
ভারতের প্রতিবেশী দেশ, ভারতের বন্যপ্রাণী অভয়ারণ্য, ভারতের বাঁধ, ভারতের জাতীয় প্রাণী, জাতীয় দাপ্তরিক ভাষা, জাতীয় বা দাপ্তরিক ভাষা, জাতীয় উদ্যান, জলপ্রপাত, জাতীয় প্রতীক আর জাতীয় সিংহের তালিকা। রিজনিংয়ে আমাদের সবথেকে কম নাম্বার রয়েছে কত? 5 নাম্বার রয়েছে, কিন্তু এটা সবথেকে ইজিয়েস্ট। আমরা যদি একটু ভালো করে পড়ি, এখানে 5-এর মধ্যে 3-4 তোলাটা খুবই ইজি। যেমন ধরো আমাদের প্রথমে পড়তে হয় পাজলস, তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক, ক্লাসিফিকেশন, সিলোলিজম। এখানের মধ্যে ঘড়ি আর ক্যালেন্ডার, এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়তে হয়। ডাটা সাফিসিয়েন্সি, দিক নির্দেশনা, বসার ব্যবস্থা বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্ডার র্যাঙ্কিং, বিবৃতি এর উপসংহার। তাছাড়া রয়েছে বর্ণ সংখ্যাসূচক সিরিজ, ভেন ডায়াগ্রাম, যৌতিক সমস্যা, লজিক্যাল গেমস, বিবৃতি এবং যুক্তি, আর অনুমান ও কর্মপদ্ধতি। এগুলো হচ্ছে আমাদের সবথেকে, এগুলো হলো আমাদের রিজনিংয়ের সিলেবাস। এর মধ্যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট হচ্ছে আমাদের ঘড়ি ক্যালেন্ডার, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেকেন্ড তোমাদের মনে রাখতে হবে রক্তের সম্পর্ক, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। থার্ড হলো আমাদের দিক নির্দেশনা, এটা করতে হবে। বসার ব্যবস্থা, অর্ডার র্যাঙ্কিং, এছাড়া যেটা আমাদের ভালো করে করতে হয় সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম আর বর্ণ সংখ্যাসূচক সিরিজ। এই কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে করো, রিজনিং থেকে অবশ্যই কমন পাবে। নেক্সট আমরা দেখব ইংলিশ। ইংলিশের দুটো পার্ট হয়, একটা হচ্ছে ভোকাব আর একটা হচ্ছে গ্রামার। দেখো গ্রামারে আমরা যেটা পড়তে হয় ডিগ্রি থেকে কিন্তু কোশ্চেন দেয়। তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে, সেখান থেকে পড়ে তোমাকে আনসার দিতে হবে। তারপর হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। একটা বড় সেন্টেন্স দিবে, সেখানে ছোট করে কি বলতে হবে সেটা অপশানে দেওয়া থাকবে। স্পটিং ইরর, প্রেসি রাইটিং দেয় না। হোমোফোনিস বা হোমোনামস, এটা থেকে কোশ্চেন দেয়। সেন্টেন্স কারেকশন কোশ্চেন্স, এটা দেয়। আর্টিকেল থেকে কোশ্চেন দেয়। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তারপর আছে রুলস অফ টেন্সের রুল থেকে অবশ্যই কোশ্চেন দেয়, এটা ভালো করে পড়তে হবে। ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে ন্যারেশনের সাথে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ভয়েস। নার্সিং এক্সামের একটা জিস্ট বা ওভারভিউ দেখে নেব। নার্সিং এক্সামটা কন্ডাক্ট করে কে? WBJE। এই পরীক্ষাতে কোন কোন পোস্ট রয়েছে? ANM আর GNM। কী ধরনের পরীক্ষা হয়? MCQ বেসিসে পরীক্ষা হয়। কতগুলো কোশ্চেন থাকে? 100টা কোশ্চেন থাকে। টোটাল মার্কস কত হয়? 115। তার মানে 100টা কোশ্চেনের যেগুলো আছে সেগুলো দুটো ক্যাটাগরিতে ভাগ করা থাকে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এর কোশ্চেনের মার্কস থাকে 1 নাম্বার, আর ক্যাটাগরি 2 যেটা হয় সেই সমস্ত কোশ্চেনের মার্কস হয় 2 নাম্বার। এটা আমরা পরে আলোচনা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নেগেটিভ মার্কস হচ্ছে ক্যাটাগরি 1-এ যেটা রয়েছে 1/4, আর ক্যাটাগরি 2-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই। আমাদের সময় কত রয়েছে? 1.5 ঘন্টা। 1/4 নেগেটিভ মার্কস মানে কত? মানে 4টা ভুল হলে আমাদের 1 নাম্বার মাইনাস হবে। 4টা ভুল হলে কত নাম্বার মাইনাস হবে? 1 নাম্বার। এবার আমরা ক্যাটাগরি অ্যানালিসিসটা একটু ভালো করে বুঝে নেব। দেখো আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, ম্যাথ, জিকে আর রিজনিং। তো প্রথমে আমরা দেখব যে জীবনবিজ্ঞানে আমাদের ক্যাটাগরি 1-এ কোশ্চেন থাকে 30টা। আমি কি বললাম? ক্যাটাগরি 1-এ যে থাকে একটা কোশ্চেন সমান 1 নাম্বার। 30টা কোশ্চেনের জন্য মার্কস কত থাকছে? 30। আর ক্যাটাগরি 2-এ হচ্ছে একটা কোশ্চেনের মার্কস 2 নাম্বার, তার মানে 10টার মার্কস কত? 10 × 2 20। তার মানে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 মিলিয়ে জীবনবিজ্ঞানের কোশ্চেন থাকে 40টা, টোটাল মার্কস হয় 50। ভৌতবিজ্ঞানও সেম, ভৌতবিজ্ঞানে 15টা কোশ্চেন থাকে ক্যাটাগরি 1 মানে 15 মার্কস, আর 5টা থাকে ক্যাটাগরি 2 মানে 10 মার্কস। টোটাল কোশ্চেন 20টা আর টোটাল মার্কস হচ্ছে 25। ক্যাটাগরি 2-এ শুধুমাত্র 15টা কোশ্চেন থাকে, কি? জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান থেকে। আর কিন্তু ক্যাটাগরি 2-এ কোনো কোশ্চেন থাকে না, বাকি সমস্ত কোশ্চেন ক্যাটাগরি 1-এর। তার মানে এই 15টা কোশ্চেনের কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই। তোমরা এই 15টা কোশ্চেন অবশ্যই 100% অ্যাটেম্প্ট করে আসবে। নেক্সট দেখে নেবো ইংলিশে কোশ্চেন থাকে 15টা, মার্কস হচ্ছে 15। ম্যাথে থাকে 10টা, 10 মার্কস। জিকেতে থাকে 10টা, 10 মার্কস। রিজনিংয়ে থাকে 5টা, 5 মার্কস। টোটাল ক্যাটাগরি 1-এ কোশ্চেন 85, ক্যাটাগরি 2-এ 15। টোটাল কোশ্চেন আমাদের ক্যাটাগরি 1, 2 মিলে হচ্ছে 1 আর 2 মিলে 100টা, আর টোটাল মার্কস হচ্ছে আমাদের 115টা। যদি তোমাদের কোনো জায়গাতে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব নার্সিংয়ে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আছে বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলো তোমাদের আগে পড়ে শেষ করা উচিত সেই সমস্ত চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। থ্যাংক ইউ প্রত্যেককে। যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর যদি ভালো লাগে ভিডিওটাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও।